গড়ের উপরে ফেসায় ডাকিলে ই গড় ফসাদ আইব, ঝগড়া হইব, কোনো মানুষ মারা যাইব, ক্ষতি হইব। ই জাতির বিশ্বাস যদিও আমরা কিছু কিছু পুরুষ সকলের দিলেও আছে, কিন্তু কম। আর আমরা মা বই নকলর ই জাতির এতেকাদ দখল কুজাইলে মিলব আবো আছে। ইলাও যদি এতেকাদ থাকে তো এইখানোর দ্বারা আমরা ইমান কমজোর হইব। ইলা এতেকাদ দখল থাকলে আমরা ইমানও মজবুত নাই, আমরা ইমান কামিল নাই। আমরা মা বই নকলে নিজের জিন্দগি দেখতাম ইলা কোনো এতেকাদ আসেনি, তাহলে একটা দূর করতাম। একটা এতেকাদর কথা কইলাম, ইলা যদি কুজানিত লাগে আরো কত এতেকাদ দখল আছে মানুষের সামনে। আমরা মা বই নকলর দুই তিনটা এতেকাদর কথা আমি ওর কারণে কইয়ার যে যদি এতেকাদও বেড়া থাকে তে আমরা আমলে খাম দিত নাই। আমরা মা বই নকলর নিজের বিশ্বাস এতেকাদ ওখান ঠিক করা লাগে আমরা প্রথম জিম্মাদারি। একটা হইলো একটা, 2 নম্বর হইলো আমরা বহুত মা বই নকলর দিল ই জাতীয় বিশ্বাস সকল আছে আবো। আর বহুত সময় মানুষের কারগুজারি সওয়ালে বোঝা যায় আবার হইছে এটা এতেকাদ। কোনো মানুষের ছোট বাচ্চা মারা গেলে ফিরিয়া ই জাতির যে মার ছোট বাচ্চা মারা গেছে, কিছু মানুষের দিল এতেকাদ আছে ই মার লাগি আসর ফর থেকে লইয়া মাগরিব পর্যন্ত আর কোনো জাতির খানি খাওয়া যাইজ নাই। ওলাও কিছু বিশ্বাস সকল মানুষের চালাই লিছেন আমরা গ্রামাঞ্চলে। আর আমরা বহুত মা বই নকলে বিশ্বাস করি আর উপরে আমলও করলিস। এইলাও শরীয়তে কোনো মশলা নাই যে কেউর ছোট ছেলে মারা গেলে আর আসর ফর থেকে লইয়া মাগরিব পর্যন্ত কিছু খাইতা নাইলা কিছু নাই। আর যে সময় আপনি এইখান শরীয়তর আমল কইয়া করবাতে গুনাহগার হইবা, গুনাহ হয়ে যাব। 3 নম্বর হইল আরেকটা রয়েছে, আমরা যদি কোনো মা বই নকলের ছোট বাচ্চাইন মারা যায় আর মারা যাওয়ার পরে বাড়ি করে যদি দেখেন ফর উড়াউড়ি খতরা প্রজাপতি উড়াউড়ি খতরা, কিছু মা বই নকলের দিলওয়ালা এতেকাদ আছে যেখান সোয়ালা তখলে বোঝা যায় যে এরার এতেকাদ হইল তান যে ছোট বাচ্চা মশলো এর রুহ ফরর সকল দরিয়া ফিরিয়া দেখা তাইছে বাড়িঘর। ই জাতির এতেকাদ থাকলে ইমানর ডর আছে। এর কারণে ই যে এতেকাদ হল আমরা কোনো মা বই নকলের ভিতরে থাকলে এর লাগি ফরজ হইল আল্লাহ তাআলার কাছে তওবা করিয়া ইস্তেগফার করিয়া ই জাতির এতেকাদ থাকি জলদি মুক্তি পাইতা। আর নাও ই জাতির যদি সামান্যও এতেকাদ থাকে, ই জাতির ভুল বিশ্বাস থাকে, তে আমরা ইমান কমজোর করব। আমলের দরজা তো বাদে, আগে তো ইমানের দরজা। ও জাতির কিছু বিশ্বাস 2-3টা আমি কইলাম যদি কুজানি যায় তে জায়গায় জায়গায় সময় সময় মা বই নকলর দিল যেহেতু এর আমরা শরী মাসলা অকল জানার দিনই মাত কথা শোনার আমরার পুরুষ সকলে জেলা সুযোগ পাইন, এরা ইলা সুযোগ পাইন না। ইনু আলহামদুলিল্লাহ বহুত বলা ব্যবস্থা করা হয়েছে আমরার মা বই নকল রেও দিনই আলোচনা শোনার একটা সুযোগ করে দেওয়া হয়েছে বহুত বলা। আল্লাহ তাআলা বরকত দান ফরমাক্কা। আসলে আমরা মা বই নকলের কাছে আমরা দিনই কথা ফসাইবার বহুত সময় ইলার সুযোগ নাই। আর আসলে আমরা দিনদারি আর বদিনীর দারমাদার মাপকাঠি হইলে আমরা মা বই নকল। আমরার গড় ঠিক করা যাইতো না যত সময় পর্যন্ত আমরার মহিলা অখলর মা বই নকলর এরার বিশ্বাস সকল এরার আমাল অকল ঠিক হইছে না। পুরুষ সকল সবরেও যদি আমরা ঠিক করার চেষ্টা করি আর ঠিক করেই লাই তেও আমরা কিচ্ছু করতে পারতাম না যদি গড় এক মহিলা উল্টা থাকেন। আমরা পুরুষ সকলে যা কিচ্ছু চালাইতে চাই বহুত সময়ের লাগে বাধা হইয়া সবচেয়ে বড় বাধা হইল গড়। এক পুরুষ যদি দিনদারি মতে চলতে চায় বহুত সামাজিক রীতি নিয়ম আউরি যেটা আছে ইটা যদি বন্ধ করতে চান তার ক্ষমতা হইতো না। যত সময় পর্যন্ত আমরা মা বই নকল রে দিনী ইলিম দিয়ে বুঝাইছেন না যে এই শরীয়তের উল্টা খাম। আর গড় যদি এক মহিলা ঠিক হয়ে যায় মা বই নকল ঠিক হয়ে যায় তে পুরুষ সকলের ফিরিয়া ক্ষমতা নাই উল্টা কিছু করতা। এর মিসাল হইল আমরা সাহাবিয়াত রাদিয়াল্লাহু তাআলা আনহুনার জিন্দেগি। এরা কত মজবুত আসলাই ব্যাপারে আমরা মা বই নকলে প্রথম জরুরি হইল এরা লাগিয়া যদি দিল এই জাতির কোনো ভুল বিশ্বাস সকল থাকে তে আমরা সাফ করতাম। এখন হইল কোনো সময় আমরা দিল আরো বিভিন্ন বিশ্বাস সকল থাকতে পারে আমরা লাগি জরুরি আমরা নির্ভরযোগ্য কোনো আলিমর কাছে নিজের স্বামী আসেন, নিজের বাবা আসেন, নিজের ভাই আসেন, এরারে ফাটাইয়া আমরা ওখানে জানতাম যে আমার দিলর হমুক বিশ্বাস এটা ঠিক আছে নি, আমার লগর এক মহিলা কইতরা ওলা একটা বিশ্বাস আছে, ওলা একটা খাম আছে ইসলাম হাসাউইলা আসেনি না নাই। এখানে আমরা প্রত্যেক মা বই নকলে জানার চেষ্টা করতাম। সর্বপ্রথম এর লাগে জরুরি হইল নিজের দিলর বিশ্বাস দেখরাই নকরাইন ঠিক করা লাগবে। বহুত সময় জাতির ভুল বিশ্বাসের কারণে
আমাল অকল তো করিয়া যাইবা, আল্লাহ তাআলার কাছে আমাল অকলর কদর হইতো না। এখন যে সময় বিশ্বাস ঠিক হয়ে গেছে আমরা লাগি জরুরি, ইমানের পরেও প্রত্যেক মুসলমান পুরুষ মহিলা যারাও বালিকা আছেন তারার লাগি ফরজ হইল নমাজ পড়া। কিন্তু নমাজ ওইতো না যতদিন পর্যন্ত পাকি হাসিল হইছে না। পাক পবিত্রতার মাসাইল হল আমরার পুরুষ সকল দেখি বেশি জরুরি হইল আমরার মা বই নকল লাগে। এরার এক ধরনের তাহারত পাক পবিত্রতা আছে যেটা আমরা নাই, পুরুষ সকলের নাই, কিন্তু আমরার মা বই নকলর আছে এক জাতির পাক পবিত্রতা। এরা তারারই মাসাইল হলো জানা ফরজ এরা লাগে। এখন কোন সময় আমরার বহুত ডর লাগে ওখান, এখন কোন সময় বহুত মেয়ে হলা থাকবা দুনিয়ার শিক্ষায় শিক্ষিত থাকবা, ঠিক আছে, দুনিয়াওই শিক্ষায় বহুত শিক্ষিত, কিন্তু আবার নিজের ব্যক্তিগত পাক পবিত্রতার যে মাসাইল হল আর বিশেষ করে এরার মান্থলি পিরিয়ডর যে মাসাইল হল এটা বহুত মেয়েখলর জানা নাই। যদিও বহুত সময় আমরা ওখান ধারণা করবো সবর জানা আছে, কিন্তু এখানে যদি কোনো এক এলাকার বালা করে খবর লওয়া যায় তে দেখবো আমরা ইলা ফারা মেয়েখল বার হইবা যারা বালিকাও আসছেন, বয়সও বেশি হয়ে আসছে, কিন্তু নিজের এই জাতির যে প্রত্যেক মাসে মাসে ই মাসলাত মবতলা হইবা, ই মাসলার সেরি সমাধানের জানা নাই। ইলা যদি চলে তে আমরার মা বই নকলর ই যে তাহারত মান্থলি পিরিয়ডর যে মাসাইল হল আছে ইটা না জানলে আমরার কয়েক জায়গাত ভুল হইব। একটা হইলে আমরা নমাজর বেড়া লাগবো, বহুত সময় মাসলা না জানলে আমি কইব নমাজ ফরজ নাই, আর শরীয়তে কইব আমার উপরে নমাজ ফরজ। বহুত সময় আমার মনে হইব নমাজ ফরজ, নমাজ জায়েজ আছে পড়িলাই, শরীয়ত হিসাবে আপনার ই টাইম আবার পুরো হইছে না, নমাজ পড়া জায়েজ নাই, নমাজ পড়িতা না। এই মাসলা না জানলে আমরা বহুত সময় নমাজ পড়া শরীয়ত হিসাবে ফরজ আমরা কইমু ফরজ নাই, বহুত সময় শরীয়তে কইব নাজায়েজ নমাজ পড়া হারাম, আর আমরা কইমু না আমি তো নমাজ পড়া আমার লাগে এই সময় ফরজ পড়িলাই। ও মাসলা না জানার কারণে 2 নম্বর রোজাত বেড়াইব, বহুত সময় ই মহিলা আকলর যে ই মান্থলি পিরিয়ডর যে মাসাইল এগুলো না জানলে আমরা রোজাত মাসলা আই যাব। এরার বহুত সময় মনে হইব রোজা ফরজ নাই, শরীয়ত হিসাবে রোজা ফরজ হয়ে যাব। বহুত সময় এরা মনে করবা রোজা রাখা মনে হয় আমার লাগে জায়েজ আছে, অথচ তারার লাগে রোজা রাখা এই সময় জায়েজ নাই। আর ই জাতির মাসাইল হল বহুত কঠিন, কিন্তু যেহেতু নমাজ পড়া ফরজ, যেহেতু এরার লাগি রোজা রাখা ফরজ, ই মাসাইল হলো জানা তারার লাগি ফরজ। যে জিনিস ছাড়া ফরজ আদায় হয় না তার নামও ফরজ। নমাজ ফরজ, নমাজ আদায় হইলে যে জিনিস সকলের দরকার এই জিনিসও ফরজ হয়ে যায়। আমরার মা বই নকলর লাগি তারার নমাজ রোজা হইতে হইলে তারারই মাসাইল হল বিশেষ মাসাইল হল জানা জরুরি, একটা তারার লাগি জানা ফরজ। 3 নম্বর মাসলা যেগুলো আমরার পুরুষ সকল রে বিপদ হলাইবা, ইতারারি মান্থলি পিরিয়ডর মাসাইল না জানলে এমন গুনাহ হইব যে গুনার দ্বারা একলা নিজে নিজে গুনাহগার হইব ইলা না, স্বামীরেও গুনাহগার বানাইব। আমরা তো পুরুষ সকলে সাধারণত আলিম অকল ছাড়া বাকি মানুষ সকলে ই মাসাইল অকল জানার চেষ্টা করেন না, জানেন না। আচ্ছা বহুত সময় জানার দরকার নাই, কিন্তু আমরা লাগি জরুরি এক কথা আছে, কিছু জিনিস সকল আমরা মোটামুটি জানা লাগবো। যারাও বিবাহিত আছেন এরার লাগি জরুরি কিছু মাসাইল অকল জানা লাগবো, আর নাইলে এক লাইন এই দুজক যাইতা না আপনারাও লগলিয়া যাইবা গিয়া। এই মাসাইল না জানলে 3 নম্বর যে নয় বেড়া লাগে, একটা হইল স্বামী স্ত্রীর সম্পর্ক, ইনো বহুত সময় শরীয়তে কইব হারাম, কত বড় গুনাহগার হইবা লানত হইবা এনার উপরে, কিন্তু মাসলা না জানার কারণে এনার মনে হইব জায়েজ আছে, হালাকে শরীয়ত হিসাবে জায়েজ নাই। এটা আমরা লাগি খাওয়া জরুরি, এটা আমরা কইলাই যেহেতু আমরার মাসলা সবর মাসলা। এইটা হইল খান আমরার মাসলা হইল ইয়াদ রাখবা, আমরা সব পুরুষ সকলে আমরা মা বই নকলেও ইয়াদ রাখবা আর সবরে বাঁচাইবার চেষ্টা করবা। আমরা এক মাসলা হইল কোনো মা বইনর কোনো মেয়ের মান্থলি পিরিয়ডর একটা টাইম আছে, মান্থলি পিরিয়ডর টাইম উদাহরণ হিসাবে যেমন 5 দিন, আর এক সময় ই মেয়ের দেখা যায় 1 মাসও আসলে তার গত মাসও 5 দিন আসলো টাইম, আর এই মাসও 3 দিনও শেষ হয়ে গেছে, আর এরপরে আর দেখা যায় না বালা। এই সময় কোন মাসলা হইল যদি 3 দিন ফরিয়া বন্ধ হয়ে যায় আর বালা দেখা যায় গোসল খরক্কা করিয়া নমাজ আরম্ভ, কিন্তু আগর মাসের তান যে মুদ্দত আসলো 5 দিন উদাহরণ হিসাবে, ই মুদ্দত যাইবার আগে স্বামীর লগে সম্পর্ক করা হারাম। ই মাসলা তো বহুত মানুষের জানা নাই, আর আনা জানিয়া গুনাহ খতরা,
আর ফিরি আল্লাহ তাআলার কাছে গিয়ে জবাব দিবারও লাইন নাই। আমরার এলাকাত মাসলা না জানা উজর নাই। যে এলাকাত মাসলা জানার সুযোগ আছে, ইটা এলাকাত মাসলা না জানিয়া ভুল করলে কোয়াইব জানিয়া বুঝিয়া ভুল করছে। এই মাসলাওয়ালা ক্লিয়ার আমরা প্রত্যেক পুরুষ সকলেরও ইয়াদ রাখা লাগবে যে কোনো মেয়ে কোনো মহিলার মান্থলি পিরিয়ডের যে টাইম আছে, কোনো মাসের থেকে কম টাইমে বন্ধ হয়ে গেছে, এরপরে আর বালা দেখা যায় নমাজ শুরু করক্কা, রোজা শুরু করক্কা, গোসল করিয়া নমাজ আরম্ভ, রোজা আরম্ভ, কিন্তু স্বামীর লগত সম্পর্ক করার যাইজ হইতো না যতদিন তার মান্থলি পিরিয়ডের যে টাইম আছে এই পাস হয়েছে না। এবার 5 দিনে বন্ধ হয়ে গেছে, আসলে তার টাইম 7 দিন। 7 দিনের আগে স্বামীর লগে সম্পর্ক হারাম হইব, জায়েজ নাই স্বামীর লগে সম্পর্ক করা। নমাজও পড়িবা, রোজাও রাখবা, কিন্তু স্বামীর লগে সম্পর্ক হারাম হইব যতদিন পর্যন্ত তার এই টাইমটা গেছে না। ওই মাসলা না জানার কারণে বহুত সময় আমরা মা বই নকল তারাও গুণাগার হইবা, স্বামীরাও গুণাগার বানাইবা, আর বহুত মানুষ সকলর বহুত স্বামী সকলর ই জাতির মাসলা জানাও নাই। এর কারণে আমরা বহুত সময় এখান তাকিদ করি যে সময় কোনো মানুষ ই জাতির বিবাহর ইরাদা করে তার লাগি জরুরি এই সমস্ত মাসাইল সকল জানতো, আর নাইলে তার লাগি দুজকটাই বাসা জরুরি। আর এটা তো হলা বড় গুণা, এর উপরে লানত করা হয়েছে যে এই অবস্থায় সম্পর্ক করে তার উপরে লানত। আর 2 নম্বর মাসলা হইল সামনে নসলের উপরে আসর করতে পারে। ইলা একদিন ভুল সম্পর্ক হয়, সামনে নসল মাহফুজ তাকমনি, সামনে নসলের উপরে ওই গলত খামর আসর করতে পারে, ডর আছে। এইটা হইল আমরা ও জাতির মাসলা, যেটা বহুত সময় মানুষের দিল হয় ইটা মাসলা জানার তো দরকার নাই, বা বহুত সময় মানুষের মনে হয় যে সময় মাদ্রাসা হলো ইটা মাসলা অকল ফোড়ানি হয়, মানুষের মনে হয় ইটা বেশ জরুরি মাসলা নাই। আসলে সবচেয়ে বড় জরুরি মাসলা একটাও আমরা যে তাহারতর মাসাইল, আর বিশেষ করে আমরার মা বই নকলর যে তাহারতর মাসাইল সবচেয়ে বেশি জরুরি। একটা না হইলে নসলের উপরে আসর পড়ব, মানুষ লানতর মুস্তাহিক হইবা, নমাজ বেড়া লাগবো, রোজা বেড়া লাগবো, যেগুলোর কারণে নসলের উপরে আসর পড়বে, ওগুলো জানা তো জরুরি। এই মাসাইল আমরা মা বই নকলর এখন কোন সময় বহুত কম জানা। এক সময় আমরা মা বই নকলে বেহেস্তি যাওয়ার পড়িয়া বহুত মাসাইল সকল জানিলতা, এখন আসলে মানুষের টাইম নাই। গরো থাকে মানুষের এই জাতীয় কিতাব হলো গরো আছে, বাংলাও আছে, উর্দু আছে, সকল ভাষায় আছে, কিন্তু কেউ একজনে পড়িত ইলা মানুষের এখন টাইম নাই। আর এর কারণে বল হয় আমরা খেয়াল দিব আমরা মা বই নকলর যে তাহারতর মাসাইল এগো আমরা খেয়াল দিয়া আমরা প্রত্যেক মা বই নকলে জানা জরুরি। এক মাসলা হইল আমরা আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমরা মা বই নকলর উপরে ই জাতির বিমারিরে মুসল্লত করছেন, এই বিমারি দিছেন খাত তাকিয়া। ই জানতান যে মান্থলি পিরিয়ড হল আইসে খান তাকি নবী সাল্লাল্লাহু আলাইহি ফরমাইছেন কাতাবাহুল্লাহু আলা বানাতি আদম, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামর মেহখলর উপরে একটা লাজিম করে দিলাইছেন। এরারি যে বিমার একটা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামর পর তাকি এরারি বিমার হল আছে, ইগু তার শরীরের সুস্থতার আলামত বালা আছে। কিন্তু যে সময় বনি ইসরাইলের মহিলা হলে কিছু উল্টা কাম অকল করছেন, উল্টা কাম কিলা এরা নমাজও আইবার ইজাজত আসলো, উঁচা উঁচা চপ্পল বিন্দিতা, আর পুরুষ সকল রেফিস থাকি দেখার চেষ্টা করতাম। এই সময় আল্লাহ তাআলা নারাজ হয়েছেন, এরার উপরে এই মান্থলি পিরিয়ড বেশি করিয়াওয়া ওখান মুসল্লত করিয়া দিলাইছে। এখন আমরা মা বই নকলর জাতির আছে, এখন হইল ই মাসাইল অকল সবর এক নাই, প্রত্যেক মহিলায় নিজের মাসলা জানা লাগে। আখতা কোনো সময় হলে এমন এক মাসলা হইল এই সময় তাই নমাজ পড়তানি না নিতে কিচ্ছু জানেন না, এই সময় জরুরি হইলো আপনি জলদি কোনো আলিমের লগে যোগাযোগ করক্কা, আপনার স্বামীর এদি যোগাযোগ করক্কা, আপনার আরো কোনো মাহরমের এদি যোগাযোগ করক্কা, আর না যদি আর কেউ নাই তখন মাসলা জানার লাগিয়া কোনো নির্ভরযোগ্য আলিমরে আপনি জিজ্ঞাসা করতে পারেন, কিন্তু জান তাইর উপরে আমল করতে। এরা রইল এক জায়গাত বেড়া হয়ে যায়, বেড়া হয় কোন জায়গা, প্রথমে তো ওখানে ইয়াদ রাখবেন না কার কোন সময় থেকে এই রোগে দেখা দিছে, মান্থলি পিরিয়ড আরম্ভ হয়েছে কোন টাইম থেকে, টাইমে চাই না, দিন ইয়াদ রাখিলেন ঠিক আছে, কোন সময় থেকে সময়টা চাই না। এখানে হইলে সবচেয়ে বড় ভুল, আমরা যে মা বই নখলে দিন ইয়াদ রাখুন কিন্তু টাইম ইয়াদ রাখুন না, এখান ভুল হইব। আমরা এই সময় যে একটা ঘন্টা দিয়ে হিসাব করা হয়, যেই বিমারর কমসে কম টাইম হইল 3 দিন হইতে ঘন্টার হিসাবে 3 দিনে 72 ঘন্টা। এখন কোনো মা বইনে দিন ইয়াদ রাখিলছেন, সোমবার ইয়াদ রাখছেন, গড়ির টাইম দেখছেন না হঠাৎ, এখন এনার তো মুদ্দত বেড়া লাগবো, বহুত সময় তার উপরে নমাজ ফরজ হইব, তাই মনে করবা ফরজ নাই,
তার টাইমের লগে ব্যাপার পুরা আমরা খালি দিন ইয়াদ রাখলে হয় না, ঘন্টা ইয়াদ রাখা লাগে। গরিবের চাইবা কোন টাইম এখানে আমরা বহুত সময় বেড়া আর বেড়ার কারণে নমাজও বেড়া লাগে, রোজাতো বেড়া লাগবো বহুত সময়। আমরা মা বই নকলবরে জিম্মাদারি যে সময় রোগ আরম্ভ হয়েছে আপনি জেলায় সময় দিন ইয়াদ রাখবা বলা টাইমও ইয়াদ রাখবা কটা। আর যে সময় টাইম হিসাবে গিয়া বহুত সময় আছে আমরা ঊর্ধ্বের সময় হইল 10 দিন, 10 দিন হইল ঘন্টার হিসাবে। এখন 10 দিন ঘন্টার হিসাবে হইলে আমরা 240 ঘন্টা, 240 ঘন্টা ঘন্টার হিসাবে। এখন আপনি টাইম দেখছেন না, খালি দিন দেখছেন, আপনার হইল 240 ঘন্টা আগে ঘুরি গেছে। আর আপনি ওই সোমবার ওখানে ইয়াদ রাখছেন, আরম্ভ হয়েছে কিমান 9:30 থেকে, ফিরিয়া যে সময় 9:30 আইব 10 দিনের পরে আপনার ফুরি দিব পুরা 10 দিন। এরপরে আপনার ই জারি থাকলেও হইব, এটা বিমার নাই, আপনার ই মান্থলি পিরিয়ড নাই, এটা আপনার অন্য বেমার। নমাজ আছে, নমাজ পড়া আরম্ভ করক্কা, গোসল করক্কা, নমাজ আরম্ভ, রমজান থাকলে রোজা আরম্ভ। এখন ও টাইম ওগু ইয়াদ না রাখার কারণে বহুত সময় হইব, দিন ওখানে ইয়াদ রাখবা খালি। এখন দিন কোন সময় ফুরছে আমার টাইম, কোন সময় মান্থলি পিরিয়ড শেষ হয়ে গেছে ইকা নিয়ে থাকতো না। এর কারণেও যদি নমাজ ফরজ ছুটে আমরা গুনাহগার হইব। আমরা প্রত্যেক মা বইনে ইয়াদ রাখা লাগবো। আমরা জেলা সময় ইয়াদ রাখি, বার ইয়াদ রাখি, আমরা হলে গড়ির টাইম ওগু ইয়াদ রাখবো। আর ওখানে খেয়াল রাখবো, আমরা ই মাসলা প্রায় জানা আছে যে কমসে কম হইলে আমরা 3 দিন লাগে, আর ঊর্ধ্বে হইল 10 দিন। 10 দিনের পরে 1 মিনিট উপরে যেখানে নাইব এখানে আপনার ই বিমান নাই, আপনার নমাজ আছে পুরা। এখন হইল ইলা বহুত মা বই নকলর থাকে। আগর মাসে এক ফাক্কির আসলো, ইফরের মাসে আরেক ফাক্কির হয়ে গেছে। এখন তাই কিতা করতা একটার খায়দা হইল যে সময় আপনি দেখবা বন্ধ হয়ে গেছে, রোগ নাই, এখন আপনি গোসল করক্কা করিয়া নমাজ আরম্ভ করক্কা। এখন ফিরিয়ে দেখা গেল ফিরিয়ে আপনার পিরিয়ড জারি হয়ে গেছে, 10 দিনের ভিতরে বন্ধ করে লিবা নামাজ। আর আপনার টাইম কিতা বদলিল নি না বদলিল এখানোর হিসাব হইব 10 দিনের পরে। ওলা আমরা হিসাব করা লাগবে। সকল মানুষের ই জাতীয় মাসলা এক নাই, বিভিন্ন ধরনের মাসলা আছে, বিভিন্ন মহিলা অকল। আমরা এক খায়দা কইলে সবার লাগে হইতো না, কয়টা বড় বড় সংখ্যা আছে এটা তো আমরা সবেও জানি যে এরার মান্থলি পিরিয়ডের মাসলা হইলো কমসে কম হইলো 3 দিন ঘন্টার হিসাব, বেশটাই বেশ হইল 10 দিন ঘন্টার হিসাবে। আমরা সময় ইয়াদ রাখতাম। 2 নম্বর হইল বহুত সময় একজন আগে পাক হয়ে গেছে পুরা, এরপরে আর বিমান নাই, বার চাইতো নি 10 দিন যাইতো, এরপরে নমাজ পড়তো, ইলাও নাই, গোসল করক্কা নমাজ আরম্ভ করে দক্কা। ই মাসলা তো আমরা বহুত সময় মান্থলি পিরিয়ডও বেড়া লাগে না, বেড়া লাগে বেশিরভাগ